हाय फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल केमन आছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমার ফ্যামিলিতে সবাই ভালো আছে সুস্থ আছে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে ভিডিও টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো ভিডিওটা আজকে কী নিয়ে হতে চলেছে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে, একদম সকাল বাসি কাজটা করা হয়ে গেছে, এখন বাজে 10:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আজকের ছেলের এক্সাম, কালকের এক্সাম শেষ হয়ে গেছে, আজকের এক্সাম নেই। তো ওই জন্য একটু বেলা করে উঠেছিলাম, উঠে সব বাসি কাজটা সেরে চান টান করে নিয়েছি। তো গরমের সময় আমি এত সকাল সকাল চান করে একটু বেলা করে করি, তো আজকে করে নিলাম সকাল সকাল। এখন সকাল টিফিন করতে যাব। সকালবেলা ছেলে কমপ্লেন খেতে, বাট আমি এখন কিছু খাইনি, তো সকাল টিফিনটা করতে যাব। তো চলো টিফিনগুলো করে নিয়ে আবার দেখা হচ্ছে। সকালের এই যে তরকারি করা হয়ে গেছে, এখানে আজকে রুটি তরকারি হয়েছে সকালে, আর এখানে হয়েছে এই যে রুটি, আর এখানে হচ্ছে যে রুটি আর এই যে তরকারি হয়ে গেছে আমার। এটা আমি, ছেলে, শ্বশুর, জায়ের ছেলে সবাই মিলে খাবো। তো আলুর তরকারি করেছি, আর এই যে রুটিটা প্রায় হবো হবো ভাব। আর এখানে দেখো ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, এটাকে আমি হাফ হাফ করে রান্না করব। একটা টক ডাল হবে আর একটা এমনি পেঁয়াজ দিয়ে ডাল হবে ফোড়ন দিয়ে। আর এই দেখো রুটিটা আমার এখানে প্রায় হয়ে এসে, তা তোমাদেরকে একটু শেয়ার করি রুটি করাটা কি সুন্দর ফুলবে দেখো। আমি না যখন আমার নতুন নতুন বিয়ে হয় আমি একদম রুটি করতে পারতাম না, তো এখন পুরোপুরি শিখে গেছি রুটি করা। কি সুন্দর ফুলেছে না। আমি একসঙ্গে পারি না, আমি একটা একটা করেই করি। তো তোমরা তো দেখলে রুটি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, সকালবেলা যে ডিম সেদ্ধ করেছি ছেলেকে দেব। আর এখন আম পারবো, কারণ আম ডাল করবো, তো গাছ থেকে আম পাড়তে যাবো। তো এবারে খুব একটা আম হয়নি, অল্পই আম হয়েছে, তো যা হয়েছে তার থেকেই আমার অনেক কটাই খাওয়া হয়ে গেছে কাঁচা। আর তো চলো এবার গাছ থেকে আম পারবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আগে আমার গাছ থেকে মানে অনেকবার আম পেরে মানে খাওয়া হয়ে গেছে। আমার আম খেতে খুবই ভীষণ ভালো লাগে, কিন্তু আম ডাল আমি একদম পছন্দ করি না। ওই জন্যই দাদা আর শ্বশুরমশাই আম ডাল খাবে, আমি আর আমার ছেলে মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি শুধু ডাল খাবো আর কি। আমি আম ডাল একদম পছন্দ করি না। টক খেতে ভালোবাসি, কিন্তু মানে ভাতের সাথে টকটা খুব একটা আমি খেতে পারি না। তো চলো আম পাড়া তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো দেখো বন্ধুরা আম পাড়তে চলে এসেছি, আমি আর যা এসছি আম পাড়তে। ও টক ডাল করবে, আমিও টক ডাল করবো, সেই জন্য আম পাড়তে চলে আসলাম। দুজনে মিলে লগা নিয়ে চলে এসেছি। দেখো কত বড় লগা নিয়েছে, আর ওকে আমি লাঠি দেখেই বলছিলাম যে তুই আম খাবি কি না, তাহলে বেশি করে পারবো। বলছিল হ্যাঁ খাবো। তো সেই যে আম পাড়তে চলে গেছি। তো এবারে মানে কোনো গাছেই বেশি ফল হয়নি, আমাদের 4-5টা আম গাছ, তো এই গাছটাতে বেশি আম হয়েছে, ওই জন্য এই গাছটাতে এসেছিলাম আম পাড়তে। তো এটা হচ্ছে হিমসাগর আম। তো এই দেখো ছেলে এসে বলছে এইটা না ওইটা, ওইটা না এইটা, ও বলছিল। তো 4-5টা আম পেড়ে চলে গেছিলাম। আমি হাতই পাচ্ছিলাম না, আমি এত মানে উঁচুতে ছিল আম গাছটা, আমি হাত পাচ্ছি না। তো এই যে একটা পড়লো দেখতে পেয়েছো, সেই যে একটা পড়েছে, একসঙ্গে দুটো পড়েছে, একটা ছোটো একটা বড়। তো আম পাড়া প্রায় আমার হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি কটা আম পাড়লাম। চলো পাড়া হয়ে গেছে, এই 5টা টোটাল আম পাড়া হয়েছে, দুজন মিলে ভাগ করে নেব। তো ডালে দেব, আর একটু মানে আম মাখিয়ে টাখিয়ে খাবো, এরকম একটা ব্যাপার। রান্না করতে করতে মানে খেলে ভালো লাগবে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি, এবারে সকালে টিফিন খাওয়াটা শুরু করব, আর আমটাকে ডাল করে নিই। সকালে টিফিনে চলে এসে এই যে আলু তরকারি, রুটি, ডিম সিদ্ধ করেছিলাম, হাফ হাফ, ও হাফ নিয়েছে আমি হাফ নিয়েছি। যে পেঁয়াজ, আর এই যে ছেলের রুটি তরকারি পেঁয়াজ ডিম, ও পেঁয়াজ খেতে খুবই ভালোবাসে। আর ওই যে ছেলে বসে রয়েছে, এই যে খাবে। তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি, করে আবার পরে দেখা হচ্ছে। তো তোমার চলো খাওয়া দাওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করি। নানো খাও। তো খাওয়া দাওয়া সব হয়ে গেলো, আমরা খাওয়া হলো, ছেলেরও খাওয়া হয়ে গেলো, ছেলে খেয়েটে খেলতে চলে গেছে। আর এখন আমার রান্না করার পালা, রান্না করব। তো আজকের মেনু হবে হচ্ছে আম ডাল হবে, পেঁয়াজ দিয়ে ডাল হবে, তারপরে হচ্ছে আলু ভাজা হবে, চিচিঙ্গে ভাজা হবে। আজকে অনেক রকম আইটেম, ডাল করলে একটু আইটেমটা বেশি করতে হয়, তরকারি করলে বেশি আইটেম করতে হয় না। তো চলো রান্নাবান্নাগুলো করি, পরে দেখা হচ্ছে। রান্না প্রায় শেষের দিকে। এখানে এই যে চিচিঙ্গে ভাজাটা হচ্ছে, আর এখানে এই যে ডালের বড়া করছি। আর দেখো এই যে এখানে টক ডাল, আর এখানে এই যে পেঁয়াজ দিয়ে ডাল, কারণ আমি টক ডাল খাই না, ওই জন্য আমার আর ছেলের জন্য এখানে পেঁয়াজ দিয়ে ডাল করে নিয়েছি। আর এখানে এই যে আলু কুচিয়ে নিয়েছি, এই আলুগুলো এখন পোস্ত দিয়ে ভাজা হবে। আর এই যে ডালের বড়া কিছুটা ভাজা হয়ে তুলে রেখেছি, আর এই যে ডাল বাটা।
তো দেখো ভাত খেতে বসে পড়েছি, এই যে ছেলের ভাত, আর এই যে আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে এই যে আম ডাল, এই যে শ্বশুর মশাই আর আমার বড়ার জন্য, আর এটা হচ্ছে যে ডালের বড়া, স্যালাড আছে, লেবু আছে, চিচিঙ্গে ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়া ডাল। তো এই যে আমার ভাত বেড়ে নিয়েছে, আমিও খাবো, ছেলেকেও খাবো। এই যে ছেলে বসে বসে ফোন দেখছে, আর ওই যে দাদা খাচ্ছে। এখানে টেবিল ফ্যানটা ছেড়েছে, প্রচণ্ড গরম হচ্ছে তাই। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, পরে আবার দেখা হচ্ছে পরে। তো দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি। তো এটাতে আমি ভয়েস দিইনি, কারণ আমার পাশে পাখা চলছিল, কিছু শুনতে পাবে না, সেই জন্য আমি ভয়েস দিইনি। এখন ভয়েস ওভার দিয়েছি। সেই যে পাখা চলছে, কারণ সেই দিন প্রচণ্ড গরম পড়েছিল, তো বাইরে বসেছিলাম মেকআপ করব তার জন্য। তো দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, তো একটুখানি ঘুমিয়েছি, বেশি ঘুমাইনি, কারণ একটু শর্ট করব। কিন্তু শর্ট করার আগে আমি তোমাদেরকে ওবেলা বলেছিলাম, মানে সকালবেলা বলেছিলাম আমি আম পেড়েছিলাম, আম মাখা করব। তো এই দেখো আম নিয়ে চলে এসে আমটাকে কেটে নিয়েছি। এবার আমটাকে কুড়িয়ে তারপরে নুন লঙ্কা টঙ্কা দিয়ে খাবো। তো প্রচণ্ড গরম হচ্ছে আমার, সেই জন্য দেখতে পাচ্ছি যে ফ্যান ছেড়ে বসে আছি, ঘুমিয়ে পড়েছিলাম আমি। তো মনে করলাম অনেকদিন শর্ট করা হয়নি, শর্ট করব। তো চলো আমটা কুড়াবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। চলো। তো দেখো চলে এসে আম কুড়ো বলে এই যে কুড়ুনে নিয়ে এসে এই যে বাটিতে আম রেখে দিয়েছিলাম, এই যে আম নিয়ে একটু কুড়বো। তো আম কুড়া খেতে খুবই ভালো লাগে আমার, এমনি মানে কুচানো থেকে আম কুড়াটা বেশি ভালো লাগে। তো এখন এই কুড়ছি, আর আমার এখানে আম কুড়া রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এর ওপরে এই যে নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়েছি। এটাতে ভালো করে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। আর দেখি তোমার গালে জল চলে এসে দেখো এই যে আম মাখাটা পুরো রেডি হয়ে গেছে, একদম দারুণ খেতে হয়েছে। আর এই যে মেকআপের জিনিসগুলো নিয়ে সব চলে এসেছি, আম খাবো আর মেকআপ করবো, কারণ একটু শর্ট করবো, তোমাদের বললাম আগেই। তো দেখো আমার আম মাখা হয়ে গেছে, তো এবার এটা খাবো। আর দেখলে তো মেকআপের জিনিস নিয়ে চলে এসে এখন একটু মেকআপ করবো, শর্ট করবো। তো আম মাখাটা সুন্দর খেতে হয়েছে, চলো তোমাদের একটু টেস্ট করে দেখাই। দারুণ হয়েছে খেতে, দারুণ। আম মাখা খেতে আমার খুবই ভালো লাগে। তো চলো মেকআপটা করে নেই, একেবারে সস্তার সময় তোমার সাথে দেখা হবে। চলো। তো দেখো বেড়াতে যাবো বলে এই যে ব্যাগগুলো সব পরিষ্কার করতে দিয়েছিলাম, আজকে পরিষ্কার করেছি সুন্দর করে। এই 3টে ব্যাগ আমি ব্যবহার করি, এখনও 2টো আছে, তো সেগুলো পরিষ্কার আছে বলে এগুলো ব্যবহার করিনি। আর এটাতে আমি একটা মানে সোনার জিনিস করেছিলাম, সেই জন্য এই ব্যাগটা দিচ্ছিলো। এই ব্যাগটা কেনা ব্যাগ, এগুলো আমি স্কুলে নিয়ে যাই, ছেলের স্কুলে নিয়ে যাই। আর ওই সাদাটা আমি এমনি বাইরে গেলে ব্যবহার করি। তো নোংরা হয়েছিল বলে একটু পরিষ্কার করে দিয়েছি। তো এই 3টে ব্যাগ আমার খুব ফেভারিট, মানে বিশেষ করে 2টো, মাঝখানে একটা এমনি স্কুলে নিয়ে যাওয়ার জন্য, আর এই 2টো ব্যাগ আমার খুবই ফেভারিট। আমরা রেডি হয়ে গেছে, আজকে শাড়ি পরিনি, আজকে চুড়িদার পরেই শর্টস করবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে আজকে। এখানে ফ্যান চালিয়ে রীতিমতন ভিডিও করছি, প্রচণ্ড গরম আজকে, ওই জন্য শাড়ি কিছু করিনি। আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, চলে গেল খেলতে, আর আমি একটু ভিডিও করবো। আম্মাকে খাওয়া হয়ে গেছে, তো চলো শর্টসটা করে নিই, করে নেওয়ার পরে দেখা হচ্ছে তোর কাছে। ভিডিও করা হয়ে গেছে, তো চেয়ারে বসে বসে আজকে ভিডিও করলাম, কারণ প্রচণ্ড আমার গরম হচ্ছিলো। ফ্যান সেই দেখো, ফ্যান ছাড়া, রিং লাইট ছাড়া, আর সেই যে ছেলে টিভি দেখছিল, আর আমি চেয়ারে বসে বসে ভিডিও করছিলাম। ভিডিও করা হয়ে গেছে, এখন সুন্দর একটু কিছু খাবো মনে করছি, চা খাবো কি কিছু একটা খাবো। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার পরে আসছি। তো দেখো ভিডিও করা হয়ে গেছে, আর ড্রেস চেঞ্জ করে চলে এসে এখনও মেকআপ টেকআপ কিছুই তুলিনি, মেকআপ করবো। তো যাই ঘরে বসে বসে একটুখানি গল্প করছিলাম। আর এই যে চায়ের ছেলে বই পড়ছে, ওই যে, আর চা পড়াচ্ছে ওই যে। ছেলে ছিল, ছেলে একটু বাইরে থেকে গেল, আর আমি এখানে শুয়ে আছি, মাথা যন্ত্রণা করছি, চা খাবো। 2-3 ঘন্টা মাথা যন্ত্রণা করে, মাথায় কি মারো বলো তো, না কি বলো তো, আমরা চিড়ি বাড়ি মাথা এখানটা মেরে মাথাটা ভাঙা দেই একেবারে, কিন্তু কিছু করার নেই, মালি তো আমারই লাগবে। চলো একটু চা খাবো, চাটা খেয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট এক্ষুনি খাওয়া দাওয়া করলাম, এখন বাজে প্রায় 11টা বেজে গেছে। তো আজকে ডিনার করতে একটু লেটই হয়ে গেল, তাহলে সেরকম খাওয়া দাওয়ার আর কিছু শেয়ার করিনি, কারণ দুবেলা যা রান্না করেছিলাম সেই দিয়ে রাত্রেবেলা ডিনারটা হয়ে গেছে। আর আমি স্নান করেছিলাম আজকে অনেক সকালবেলা, তখন 9:30 10টা বাজে এরকম সময় স্নান করেছিলাম যত সম্ভব। তো প্রচণ্ড গরম হচ্ছে, আর তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরমও পড়েছে। আর তো এখন একটুখানি গা ধুতে যাবো, গা ধুয়ে এসে শুয়ে পড়বো, বিছানা করা হয়ে গেছে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।
আর তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি সেরকম ভিডিও আনার চেষ্টা করব। আর তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা অন্য ভিডিওতে। চলো।